আমরা তো দেখছি আপনি খুব অসুস্থ। উঠে তো হাঁটা চলাও করতে পারেন না। না। স্যার, আপনার স্কুলের কথা মনে আছে? হুম। কাকরটার স্কুলের শিক্ষক ছিলেন আপনি, আমরা আপনার ছাত্র। হুম। তখন আমি আব্বুকে প্রশ্ন করলাম, আব্বু আমি কোথায় যাবো? বললো বলতে দিবো। শেষ হয়ে গেছে আর উঠিনি। কালকে বললাম আব্বু আজকে ঈদ, আপনি বেড়াতে যাবেন? আব্বু কোথায় যাবেন? ঠাকুরদারি। কাকরটার কথা বলে। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন সাগরদাড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন। এই সাগরদাড়ি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু আমাদের স্যার একসময় শিক্ষকতা করেছেন। যে স্যারের পদধূলি এখনও পর্যন্ত এই মাটি, এই ঘাস, এই স্কুল, এই বারান্দায় সব জায়গাতেই কিন্তু ছড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব এই সাগরদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জনাব মোহাম্মদ শাহজাহান আলী স্যার, যিনি এই সাগরদাড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আজকে আমরা সেই স্যারের বাসায় যাব। স্যার এই অবসর সময়ে কেমন আছেন, কী অবস্থায় আছেন, সব কিছু আপনাদের দেখাবো। তাই আর বেশি দেরি না করে চলেন আমরা চলে যাই আমাদের প্রিয় বন্ধু, প্রিয় স্যার, প্রধান শিক্ষক মাস্টার জনাব মোহাম্মদ শাহজাহান আলী স্যারের বাসায়। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? হ্যাঁ। এখন শরীরের অবস্থা কেমন স্যার আপনার? ভালো। ভালো। হুম। আমরা তো দেখছি আপনি খুব অসুস্থ। উঠে তো হাঁটা চলাও করতে পারেন না। না। স্যার, আপনার স্কুলের কথা মনে আছে? হুম। কাকরটার স্কুলের শিক্ষক ছিলেন আপনি, আমরা আপনার ছাত্র। হুম। মনে আছে কিছু? হুম। বলতে পারবেন স্যার? কাকরটার কথা মনে আছে? হুম। কিছু মনে আছে স্যার আপনার? আছে। একটু বলেন স্যার। আপনার সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, তিনি কিন্তু খুবই অসুস্থ, তিনি কিন্তু কথা বলতে পারছে না। আমরা আজকে এসেছি স্যারকে দেখার জন্য। আপনারা যে সকল ছাত্রছাত্রী আছেন, আমি চাই আপনারা সবাই আসুন। আমাদের স্যার, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে মানুষ করেছেন, সেই স্যার। জি স্যার, আমাদের একটু সময় দাও। সবাই দেবে। হুম। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু স্যারকে একটু সময় দিচ্ছি, কারণ স্যার বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, যে কারণে সময় দিচ্ছি। সময় দেন এখানে। স্যার, আপনার কষ্ট হচ্ছে, আপনি এখানে শোন স্যার। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি যশোর জেলার কেশবপুর থানার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পাশে যে স্কুলটা রয়েছে সাগরদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে।
যিনি প্রধান শিক্ষক ছিলেন, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যিনি আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন। আজ স্যারকে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, নিজেরই খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে স্যারকে দেখে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে স্যার কিন্তু ঘুমিয়ে আছে। আমরা স্যারকে প্রশ্ন করেছি কিন্তু স্যার কথা বলতে পারছে না। এমনকি তিনি উঠে বসতে গেলেও অন্য একজনের সহযোগিতা লাগছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা স্যারের ছাত্র আছেন, আমি চাই স্যারের এই অসুস্থতার সময়ে আপনারা সবাই স্যারের পাশে আসুন, স্যারের পাশে আসুন। হয়তোবা স্যার আপনাদেরকে দেখলে, আপনারা যারা ছাত্র আছেন তারা যদি স্যারের পাশে আসেন, অবশ্যই স্যারের খুবই ভালো লাগবে। আমাদের এই দুনিয়া থেকে কিন্তু সবাইকে চলে যেতে হবে। আপনি, আমি, আমাদের স্যার, সবাই সবাই কিন্তু চলে যাব। কিন্তু যিনি আমাদের বাবা মার পরে, আল্লাহ তাআলা বাবা মার পরে যাকে স্থান দিয়েছেন, তিনি হচ্ছে আমাদের শিক্ষক, আমাদের গুরুজন। আজ আমাদের গুরুজন তিনি কিন্তু খুবই অসুস্থ। আমার সত্যি খুবই খারাপ লাগছে এখানে এসে। আমি যখন জানতে পারলাম স্যার খুবই অসুস্থ, আমি কিন্তু ছুটে চলে এসেছি স্যারকে দেখার জন্য। আপনারা যারা দেশ বা দেশের বাইরে থেকে স্যারকে দেখছেন, অবশ্যই আপনারা আসবেন। স্যার, না, কিছু বলবেন স্যার? না, কিছু বলার নেই? না, স্কুলের কথা কিছু মনে আছে স্যার আপনার? উম, বলতে পারবেন স্যার? উম, একটু বলেন তো স্যার, আপনার ছাত্রদের কথা মনে আছে? স্যার, উম, খুব কষ্ট হচ্ছে স্যার আপনার? উম, ছাত্ররা আসে দেখা করতে আপনার সঙ্গে? স্যার, উম, ছাত্ররা কি আপনার সঙ্গে দেখা করতে আসে? আহ, একসঙ্গে যারা শিক্ষকতা করেছেন, উম, মনে আছে সেই উম, সব স্মৃতি? উম, আপনি তো আমাদের অনেক মারধরও করেছেন, মনে আছে সেসব কথা? উম, আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন স্যার। উম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্যারের কি হন? চাচাতো ভাই। চাচাতো ভাই। জি। আপনার নাম? আমার নাম আবু মুসা। আচ্ছা, স্যারের এই অবস্থা কিভাবে হয়েছে এটা যদি আমাদেরকে একটু বলতেন। আসলে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আম, তার স্ত্রী মারা গেছে। তারপর স্ত্রী মারা যাওয়ার পর কিছু চিন্তা ব্রেনটে আসার পরে তিনি সেই জায়গায় তো অসুস্থ, তারপরে ঢাকা নিজে নিয়েছে, সুস্থ হয়েছে, আইটি বেড়াইতো, নামাজে যেত মসজিদে। এই বছর একটু এই অবস্থা হয়েছে। মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল করোনার সময়। করোনার সময় মানে মসজিদ, ঘরের ভিতরে ছিল, মসজিদ জাতি নিয়ে দেওয়া হয়নি। তারপর থেকে একটু তারপর থেকে একটু আস্তে 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 আব্বু, আব্বু, আপনি না সাগরদাড়ি যেতে চাচ্ছিলেন, যাবেন? আর যাবেন না? আপনি যে কালকেও বললেন আপনি সাগরদাড়ি যাবেন। আবার যে ক্লাস করবেন। আব্বু, আপনি যে কালকেও বললেন আপনি সাগরদাড়ি যাবেন, স্কুলে যাবেন। আব্বু, আব্বু, আপনি সাগরদাড়ি আর যাবেন না? না, আব্বু, আপনার সাগরদাড়ি স্কুলের টিচারদের কথা মনে আছে? উম, কার কথা মনে আছে আপনি বলেন তো? আব্বু, নারায়ণ ছিল না আব্বু আপনার স্কুলের ক্লার্ক? এ ছিল না পিয়ন? নারায়ণ। উম, আর কে ছিল? আর কোন কোন শিক্ষকের কথা মনে আছে আব্বু আপনার? না, কারোর কথা মনে নেই? না, অরবিন্দ স্যারের কথা মনে নেই? না, জয়রুল স্যারের কথা মনে নেই? আব্বু, উম, আপনার যে খুব নিকটের লোক ছিল, এগুলো আপনার কিচ্ছু মনে নেই? না। আচ্ছা, আপনি ওনার মেয়ে কোনজন?
দ্বিতীয়। আচ্ছা, স্যারের ছেলে মেয়ে কয়জন? 5 জন। 5 জন। তাদের কি অবস্থা এখন? উম, বড় আপা, প্রথম আপা, বড় আপা উনি ICDDRB সায়েন্টিফিক্স, তারপরে ভাইয়া, বড় ভাইয়া সে ঢাকা কেন্দ্রীয় সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, তারপরে তারপরে আমি আমি বাড়িতে থাকি, শ্বশুর বাড়ি। তারপরে ছোট বোনটা ও শ্বশুর বাড়িতে থাকে, চাকরি করে না, মাস্টার্স কমপ্লিট। তারপরে ছোট ভাইটা আছে, সে কাজ কলকাতা মানসিক মহাবিদ্যালয়ের। আচ্ছা, স্যারের যে অবস্থা, এই অবস্থা কি করে হয়েছে? আব্বু মানে দীর্ঘদিন আস্তে 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 মানে দুর্বল হয়ে পড়তেছে। হ্যাঁ, করোনার করোনার মানে 19 সালে আব্বু হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার পরে আমরা সিবি হাসপাতালে নিয়ে যাই। সিবিতে দেখা যাচ্ছে আমরা 24 ঘন্টাও পুরো ছিলাম না। তারপরে আব্বুর ওখান থেকে ওরা করোনা বলে সার্কুলার দিল। আমি ছিলাম আমার আব্বুর সঙ্গে, আমারে বললো যে আপনি আপনার আব্বুর বেডিং করতে চাইলেন, আপনার আব্বুকে করোনা ডিপার্টমেন্টে 4 তলায় নিয়ে দেওয়া হবে। তা আমরা জানি যে 4 তলায় সবই করোনা রোগী। তা আমি বলছি না, তো আমার আব্বুর তো এমন কোনো সিস্টেম নেই যে আপনারা করোনা ডিপার্টমেন্টে নিয়ে যাবেন। তখন ওনারা বললো আপনার আব্বুর করোনা ধরা পড়ছে। তো আব্বু ট্রিটমেন্টে ছিলেন আরিফ সাহেব। তখন আমার আপা যে সায়েন্টিফিক্স, আপাও তার আগ দিয়ে এসে পড়ছিল আর কি আপুর কাছে। তখন আপা বললো যে না, আমার আব্বুর তো জ্বর না, সর্দি না, কাশি না, গলা ব্যথা না, আমার আব্বুর তো এটা কখনো করোনা হতে পারে না। তখন ওনারা টেস্ট করবে, টেস্ট করার বলে 3-4 দিন পরেই বলে রেজাল্ট আসবে। তখন আমরা মানে বাধ্যতামূলক আপা বললো যে আপনারা আমার আব্বুর ছাড়পত্র রেডি করেন, আমার আব্বুকে এখানে আমরা রাখবো না। সঙ্গে সঙ্গে ছাড়পত্র রেডি করলো। দেখা যাচ্ছে ওই মানে 20-22 ঘন্টায় ওনারা বিল করে ফেলালো 26,000 টাকা। বিল পরিশোধ করে দিয়ে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় চলে গেছিলাম। চলে যাওয়ার পরে আব্বুর ব্লাড টেস্ট দেওয়া হলো মানে এই 10টার দিকে, মানে 12টা বাজতে বাজতেই আব্বুর রেজাল্ট চলে আসলো যে করোনা বলতে কিছু না। তখন আমরা আব্বুর বাসায় রেখে আমাদের একটা আপা আছে, এই অবাইতলার মাহমুদ আপা ডাক্তার, ঢাকা মেডিকেলের, ওনার ট্রিটমেন্টে আব্বুর বাসায় ফেলে ট্রিটমেন্ট করে সুস্থ করে আমরা বাড়ি নিয়ে আসি। এখন তো স্যার মনে হয় টোটালি হাঁটাচলা করতে না, পারে। এই দেখা যাচ্ছে যে আব্বু এই প্রায় রোজার ভিতরেও টুকটাক এই ঘর বারান্দা টুকটাক হাঁটছে। মানে 15-16 দিন মতো আব্বু আর এখন ওঠা বসা এগুলো আর সম্ভব হচ্ছে এখন না। আর হচ্ছে না। না, এখন এখন আর সম্ভব হচ্ছে না। দেখাতে পেশাব পায়খানা আগে নিয়ে যাই আমরা, যে কমোড সাইডে কমোড করছি, আব্বুর ভিতরে বাথরুমের পাশে ঘরের ভিতরেও কমোড সিস্টেম বাথরুম করে দেওয়া হয়েছে যে আব্বুর সুবিধার জন্য। কিন্তু দেখা যাচ্ছে আব্বু সেগুলো ব্যালেন্স এখন আর ঠিক নাই। মানে এখন আর সে ব্যালেন্সটা না নাই। না না, আব্বুর কোনো ব্যালেন্সই নাই। আব্বু কাউকে চেনে না। কাউকে চিনতে পারতেছে না, না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আব্বু কাউকে স্যার, চেনে না। আর আমাদের জন্য দোয়া করবেন স্যার? হুম, করবেন তো? হুম, চিনতে পেরেছেন স্যার? হুম, আমরা কিন্তু আপনার ছাত্র। হুম, এই অবস্থাতেও নিয়ে গেছিলাম মাঝে ডাক্তারের কাছে যাইয়ে আপনার সন্ধ্যা সরকারে দেখালাম। উনি বললেন একটা দিন ভর্তি রাখেন, ভর্তি রাখছিলাম। দেখা তো সিটি স্ক্যান করা হলো, ইসিজি করা হলো, ব্লাড টেস্ট করা হলো, সেগুলো করার পরেও কোনো সমস্যা না। উনি ট্রিটমেন্ট দিচ্ছে, ওনার ট্রিটমেন্ট এখন চালাইতেছি, কিন্তু কোনো উন্নতি নেই। উনি রোজার আগ দিয়ে আব্বু উঠে চলে যাচ্ছিল, মানে সেই শেষ সেটেছে আর উঠেনি। তখন আমি আব্বুকে প্রশ্ন করলাম, আব্বু আমি কোথায় যাবো? বললো বলতে তোদের মা আমার আব্বু এখন উনিনি, শেষ উঠেছে আর উঠিনি। যাই হোক, টেনশন করেন না, কান্নাকাটি করেন না স্যার। হুম। কালকেও বললাম আব্বু আজকে ঈদ, আপনি বেড়াতে যাবেন, আব্বু কোথায় যাবেন ঠাকুর দাঁড়িয়ে। ঠাকুরের কথা বলে।
স্যার আমরা চলে চলে যাচ্ছি, আপনাকে দেখতে আসছিলাম স্যার, কেমন আছেন? আপনাকে কিন্তু হাজার হাজার মানুষ দেখবে এই ভিডিওর মাধ্যমে, আপনার সকল ছাত্রছাত্রী দেখবে, যারা দেশ বিদেশ বিভিন্ন স্থানে আছে, আপনার হাত ধরে যারা বড় বড় অফিসার হয়েছে সবাই আপনাকে দেখবে। ভালো লাগতেছে না স্যার? হুম, সবার একটু দোয়া করে দেন, একটু হাত উঁচু করে দোয়া করে দেন, একটু দোয়া করে দেন, সবাইকে দোয়া করে দেন, সবাই যাতে ভালো থাকুক। আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেন স্যার। আব্বু দোয়া করেন, বলেন আল্লাহ ভালো করুক। আব্বু আব্বু বলেন আল্লাহ ভালো করুক। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু সবকিছু জানলেন, সবকিছু বুঝলেন। আপনারা সবাই আসবেন স্যারকে দেখার জন্য। স্যার কিন্তু এই 15-20 দিন সব থেকে বেশি অসুস্থ, তাই তো? মানে খুব অসুস্থ। স্যারের যে ফ্যামিলির ছেলে মেয়ে আছেন তারাও খুব দুশ্চিন্তার ভিতরে আছেন। আর আমরা যারা ছাত্র আছি আমরা তো অনেকে জানি না, এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকে জানতে পারবো যে স্যার এখন কি অবস্থায় আছে। তাহলে আপনারা যখন এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে স্যারের যে প্রিয় ছাত্রগুলো রয়েছে এই ছাত্রদের কাছে যাতে এই ভিডিওটি চলে যায়। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মেহেদী হাসান বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে বলছি। আজকের মতো আমি বিদায় নেব। আমাদের শাহজাহান স্যার, সাগরদাড়ি স্কুলের প্রধান শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় স্যার, স্যার খুবই অসুস্থ। অনুরোধ করবো আপনারা সবাই স্যারকে এসে দেখে যাবেন। তাহলে আমরা চলে যাচ্ছি। টেনশন করেন না, চিন্তা করেন না, এই নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। স্যার আপনার সকল ছাত্র ছাত্রীর জন্য দোয়া করবেন, করবেন তো স্যার? ওই লাঠি হাতে করে যেভাবে আমাদেরকে শাসন করেছেন ওইভাবেই আমরা আবার আপনাকে দেখতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে শুধু একটাই কথা, যে স্যার আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন, খেয়ে না খেয়ে অতি কষ্টে অত দূর থেকে এসে এই সাগরদাড়ি মহাকবি মাইকেল ইনস্টিটিউশনে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন। আজ আমরা সেই স্যারকে কিভাবে ভুলে যাই? যে যেখান থেকে ভিডিও দেখছেন দেশ বা দেশের বাইরে, আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে স্যারের যে প্রিয় ছাত্রগুলো আছে এই ভিডিওটি যাতে স্যারের ছাত্রদের কাছে চলে যায়। তাহলে আপনারা সবাই স্যারকে দেখতে যাবেন। আপনারা তো দেখলেন সবই স্যারের কী অবস্থা। আপনারা সবাই স্যারকে দেখতে যাবেন, যিনি আমাদের গুরুজন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের প্রাণ। সেই স্যার আজ খুবই অসুস্থ। আপনারা ভিডিওটা দেখে কিন্তু সবাই বুঝতে পেরেছেন। আমার আর কিছু বলার নেই, বুঝছেন? আমি নিজেই আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা যারা বাংলাদেশ ডিজিটাল টিভিতে প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠানটা দেখেন, সবাই নিয়মিত দেখবেন এবং সেই সঙ্গে বাংলাদেশ ডিজিটাল টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান উজ্জ্বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।